নারী পুরুষ চুরি করলেই কাটবে উভয়ের হাত। সূরা আল মায়েদা বলে 38 নম্বর আয়াত। সমাজ রাষ্ট্রে এর কোনো বাস্তবায়ন নাই। বাস্তবায়ন হোক তাহাও মোটেই নাহি চাই। আল্লাহ দেয়া আইনটাকেই করেছি বেআইন, হাসরের মাটি হবে ওদের সাথে লাইন। আল কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মেনেই প্রমাণ করতে হবে এর প্রতি আস্থা। মুখে মুখে বলে চলবে না। যারাই কায়েম করতে চায় আল কোরআনের রাত, তাদেরকেই সমর্থন দেওয়া জনগণের কাজ। ব্যতিক্রমের হলেই হবে পুরো জাতি বেদিন। আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র 2 মিনিট, তবু আমি অনেক কথা বলবো। আমি কথা বলতে পারি, যদি আমার স্ট্রোক হয়েছিল 4-5 মাস আগে আমার স্ট্রোক হয়েছিল। আমি একটা কথা আজকে আপনাদেরকে বলবো, আমি 72 সালে মেট্রিক পাস করছি। খুব সংক্ষিপ্ত কথা, 71 স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বহু আশা আকাঙ্ক্ষা নিয়ে। অনেকেই দেশে আছেন। 30 লক্ষ মানুষ খুন হয়েছিল, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। স্বাধীনতার যে লক্ষ্য, যে উদ্দেশ্য ছিল, সেটা হয় নাই। সাধারণ মানুষকে রোগ দেখাইছে, তোমাদেরকে এটা করবো এটা করবো, পশ্চিমারা সব নিয়ে যায়। আমাদের চাল নিয়ে যায়, আমাদের চিনি নিয়ে যায়, আমাদের কাগজ নিয়ে যায়, সব নিয়ে যায়। যে স্বাধীনতার জায়গা সেগুলো নিল না, কিন্তু আমাদের আপডেট হলো 74 বিক্ষোভ। আপনার ইয়ে হলো ওই 74 কি হলো, দুর্ভিক্ষ হলো। আর বড় লোক হলো 22 পরিবার ছিল পাকিস্তানি। এখানে হইল 1022 পরিবার। আর এখন হচ্ছে কত, 10,022 পরিবার। আপনারা যারা খবর শোনেন তারা দেখেন এদেশে কিভাবে টাকা পয়সা লোড করে দিয়ে গেছে, আর কিভাবে বন্ধ করা হয়েছে। আবার দেখা গেছে সেই সব দলই শুধু একটা নতুন কথা নিয়ে সেই কোয়ালিটির মানুষগুলোই আবার জনগণকে সেই রকম আশা আকাঙ্ক্ষা দেখাচ্ছে। আমি আসলে অসুস্থ, আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আমি আপনাদেরকে কথা বলি ভাই, আন্তর্জাতিক রাজনীতি দেখেন আর ফিলিস্তিনের অবস্থা দেখেন। কেন 57টা মুসলমানদের 200 কোটি মুসলমান, মাত্র 80 লক্ষ ফিলিস্তিন ইহুদি, মাত্র 80 লক্ষ ইহুদি। কেন পারতেছে না? মুসলমানদের টাকা পয়সা নাই, মুসলমানদের বুদ্ধি নাই, মুসলমানদের সব থাকা সত্ত্বেও এদের জায়গা আছে, জমিন আছে, টাকা পয়সা আছে, মেধাও আছে, শুধু তারা এক হতে পারে নাই। অথচ আল্লাহ বলছে যে তোমরা আল্লাহ রশিকে সত্য করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে নাই। এই 57টা মুসলমান দেশ এক হতে পারে নাই। তারা নীরবে দেখেন মধ্যপ্রাচ্যের কত বিলাস জীবন যাপন করে। পাশের দেশ এই যে ফিলিস্তিনিরা, আপনারা তারা সচেতন, দেখেন তারা কিভাবে না খাবে, তাতে তাদের শিশু ওই দেশ কিনে গায়ে